রেসিপির নাম যখন পটল চিংড়ি, তখন চিংড়ি তো সবার পাতেই পড়া উচিত। আমি এমন ব্যবস্থা করেছি যাতে সবার পাতেই চিংড়ি পড়ে। রেসিপিটা বানাবার জন্য প্রথমে পটলগুলোর খোলা ছাড়িয়ে মাঝখান দিয়ে অর্ধেক চিড়ে নিলাম। এবার এতে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো আমি বেশি ভাজবো না, 50% মতো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুন বেটে নিলাম। আর একটা বাটা রেডি করে নেব। তার জন্য নিলাম চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা। এবার এগুলো বেটে নিলাম। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নের মধ্যে আছে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এই সময় গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। প্রথমেই দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর চিংড়ি বাটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটতে দিলাম। এই সময় অল্প চিনি দিলাম। গ্রেভি একটু ফুটে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করলাম পটল চিংড়ি। বানিয়ে দেখবেন, এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে।